Okay, so hello students and aspirants, welcome to the way of solution and TWS Academy. গত ক্লাসে আমরা কিন্তু প্রত্যেকে কম্পিউটারের একটা পিওয়াইকিউ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও কিন্তু আমরা রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আরপিএফ এবং এসআই এবং কনস্টেবলের যে বিগত বছরের পরীক্ষাগুলো আমরা হতে দেখেছি, সেই পরীক্ষাগুলোতে কম্পিউটার থেকে ঠিক কোন কোন ধরনের প্রশ্নগুলো এসেছিল, কোন কোন টপিক থেকে এসেছিল, কোনটা ইম্পর্টেন্ট, সবকিছু নিয়ে কিন্তু একটা প্রিভিউ সেশন নিয়ে আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো স্যার, এটা কি শুধুমাত্র রেলওয়ে অ্যাসপিরেন্টদের জন্য? না, প্রশ্নগুলো শুধুমাত্র হয়তো রেলওয়ে থেকে আমি নিয়েছি, কিন্তু এই সেম টাইপের প্রশ্ন বা সেম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং স্টাফ সিলেকশন কমিশন, এছাড়াও কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো স্যার, আগের দিন আমরা যে চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, সেই চ্যাপ্টারটা ছিল ফান্ডামেন্টালস অফ দ্য কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার সম্বন্ধে সাধারণ জ্ঞান। তারই পার্ট 2টাকে নিয়ে আজকে আমরা এসেছি, যেখান থেকে কিন্তু বিগত বছরগুলোতে রেলওয়ের বিভিন্ন পরীক্ষায় আমরা বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হতে দেখেছি। তো স্যার, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, বা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বারবার দেখো, এনটিপিসিতে কিন্তু এই প্রশ্নটা আমার 3বার এসছে, জুনিয়র ইঞ্জিনিয়ারে কিন্তু এই প্রশ্নটা আমার 1বার এসছে। তো মোর অর লেস দেখতে গেলে 4বার রেলওয়ের কোনো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসছে, তার জন্য কিন্তু এটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো দেখে নাও এবারে প্রশ্ন কি জানতে চেয়েছে। বলা হচ্ছে, কম্পিউটারে ব্যবহৃত ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি চিপ তৈরি করতে কোন চতুর্যোজী ধাতুকল্প ব্যবহার করা হয়? কোন চতুর্যোজী ধাতুকল্প ব্যবহার করা হয়? দেখি, চলো কমেন্টের মধ্যে সকলে তোমরা কিন্তু অ্যান্সার দেবে, আর সেশন শেষ হওয়ার পর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে যে স্যার আমাদের টোটাল কটা উত্তর এখানে ঠিক হলো। ঠিক আছে, চলো স্যার, এবারে সকলে আমাকে বলো, কোন চতুর্যোজী ধাতুকল্প এখানে ব্যবহার করা হয়? স্যার, এই প্রশ্নের উত্তর যদি আমি নাও জানি, কম্পিউটারে যদি আমি পারদর্শী নাও হই থিওরিতে, তাও তো স্যার বেসিক কেমিস্ট্রি লাগাও। স্যার, সোনা নিয়ে নিন, রূপো নিয়ে নিন, তামা নিয়ে নিন, এরা প্রত্যেকে আমার কি ধাতু, ধাতুকল্প নয়। ধাতুকল্পকে একমাত্র সিলিকন। তার মানে সঠিক উত্তর কোনটা স্যার? অপশন নাম্বার সি। আর এখানে কি বলা হয়েছে? সিলিকনকে চতুর্যোজী। তার মানে কি স্যার? আমরা সকলে জানি যে স্যার সিলিকন যেটা হয়, এই সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 14। তার মানে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, তারপরের কক্ষে 8টা ইলেকট্রন, তারপরের কক্ষে হলো 4টা ইলেকট্রন, তাই তার ভ্যালেন্সি বা যোজ্যতাটা আমার কত? 4। ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 2, একটি সিরিয়াল পোর্টের কাজটা কি? খুব ভালো একটি প্রশ্ন কিন্তু দিয়েছে, একটি সিরিয়াল পোর্টের কাজটা কি? দেখো, সিরিয়াল পোর্ট মানে বেসিক্যালি কিছুই নয়, যেটা আমার একটা হার্ড ড্রাইভ থেকে তথ্যটাকে বাইরে নিয়ে যায়, অথবা বাইরে থেকে তথ্যটাকে আমার হার্ড ড্রাইভের মধ্যে ঢোকায়, ভাইস ভার্সা, দুদিকেই কাজ করে। হার্ড ড্রাইভ থেকে নিয়েও যায় এবং হার্ড ড্রাইভের মধ্যে ইনপুটও করে। তাহলে দেখিনি কোনটা হবে এখানে। স্যার, অপশন নাম্বার এ বলা হচ্ছে শুধুমাত্র হার্ড ড্রাইভ থেকে তথ্য স্থানান্তর করা। আচ্ছা, 1 নাম্বার কাজ। নেক্সট বলছে শুধুমাত্র হার্ড ড্রাইভে তথ্য স্থানান্তর করা। হ্যাঁ, হার্ড ড্রাইভ থেকে এবং হার্ড ড্রাইভের মধ্যেও। তার মানে স্যার এ এবং বি দুটোই আমার ঠিক। অপশন নাম্বার সি হবে আমার কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি হলো গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 3, কম্পিউটার ড্যাশ ছাড়া কাজ করতে পারে না। বা এনটিপিসি তে 2বার এই কোশ্চেনটা আমাদের দেওয়া হয়েছে, কম্পিউটার ড্যাশ ছাড়া কাজ করতে পারে না। তো এই চ্যাপ্টারটা কিন্তু মূলত আমাদের কম্পিউটার সম্বন্ধে সাধারণ জ্ঞান বা দ্য কম্পিউটার ফান্ডামেন্টালস যেটাকে আমরা বলে চলি। এবারে তোমরা সকলে জানাও, কম্পিউটার ড্যাশ ছাড়া কাজ করতে পারে না। স্ক্যানার, ইন্টারনেট, মাউস নাকি সিপিইউ? স্ক্যানার, ইন্টারনেট, মাউস নাকি সিপিইউ? কম্পিউটার ড্যাশ ছাড়া কাজ করতে পারে না। জলদি জানাও কমেন্টের মধ্যে। বি ফাস্ট এভরিওয়ান, সকলে তোমরা জানাও which of the following যেটা ঠিক হবে। তো এখানে আমরা কি দেখছি স্যার? স্ক্যানার ছাড়া তো কাজ করতেই পারে, স্ক্যানার তো দরকারও পড়ে না। দেখবে অনেকের যে হাউস হোল্ড কম্পিউটার গুলো বা ডেস্কটপ গুলো হয়, সেখানে তো স্ক্যানার থাকেই না। এখনকার দিনে না প্রিন্টার কিনলে প্রিন্টার স্ক্যানার একসাথে দেয় অবশ্য ঠিকই, বাট হয় না, মোর অর লেস না ছাড়াও চলে। স্যার ওকে,
স্যার ইন্টারনেট না ছাড়াও চালাতে পারি, ইন্টারনেট না ছাড়াও তুমি মুভি দেখতে পারবে, অফলাইনে গেম খেলতে পারবে, গান শুনতে পারবে, ওয়ার্ড ফাইলে ওয়ার্ড লিখতে পারবে, পিপিটি বানাতে পারবে, এক্সেল শিটে কাজ করতে পারবে, সব করতে পারবে, ইন্টারনেট না থাকলেও চলে। স্যার মাউস মাউস না থাকলে কষ্ট করে কাজ আমি চালাতে পারবো, মানে মোর অর লেস আর কি কিবোর্ডের শর্টকাট কিগুলোকে ইউজ করে আমি কাজটাকে চালাতে পারবো বা কার্সার মুভমেন্ট করেও কাজটা আমি চালাতে পারবো। বাট স্যার সিপিইউ ছাড়া একটা কম্পিউটার কি করে চলবে বলুন তো? কারণ এটাই তো হলো কম্পিউটারের মস্তিষ্ক বা দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার। অর্থাৎ যে কোনো ডেটাকে প্রসেস করার জন্য, যে কোনো ডেটাকে ইনফরমেশনে চেঞ্জ করার জন্য এটা তো আমার লাগবেই। তার মানে সঠিক উত্তরটা কি হবে? কম্পিউটার কিন্তু সিপিইউ ছাড়া কাজ করতে পারে না। তো এই অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। স্যার সিপিইউ যার পুরো কথাটি হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। স্যার যার পুরো কথাটা কি? যার পুরো কথাটা হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একে বলা হয় কোষের মস্তিষ্ক, একে বলা হয় কোষের মস্তিষ্ক। ঠিক আছে, ডান। আর এর তিনটে অংশ আগের দিনই আমরা পড়েছি, সিপিইউর তিনটে অংশ হয়, যার মধ্যে একটাকে বলা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ, মেমোরি ইউনিট বা এনইউ, কন্ট্রোল ইউনিট বা সিইউ। ঠিক আছে, চলো পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4, কম্পিউটারের কোন অংশকে স্নায়ু কেন্দ্র বলে? কম্পিউটারের কোন অংশকে স্নায়ু কেন্দ্র বলা হয়? সফটওয়্যার, হার্ডওয়্যার, কন্ট্রোল ইউনিট নাকি প্রোগ্রাম? স্যার মস্তিষ্ক কাকে বলে বলুন তো? মস্তিষ্ক বলা হয় আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ কে। আগেরটাতেই আমরা দেখলাম, দেখে নাও সকলে তোমরা। এবারে সিপিইউর তিনটে অংশ, অ্যারিথমেটিক্যাল যত ফাংশন থাকে তার জন্য এএলইউ কে দরকার, মেমোরি বা স্টোরেজের জন্য মেমোরি ইউনিটটাকে দরকার, প্রসেসিং এর জন্য আমার কিন্তু কন্ট্রোল ইউনিটটাকে দরকার, বা বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে সমন্বয় সাধনের জন্য কিন্তু আমার সিইউটাকে দরকার। তো তার মানে স্যার এটাকে আমরা বলতে পারি স্নায়ু কেন্দ্র, তার মানে কন্ট্রোল ইউনিট বা সিইউ এটাকেই বলা হবে কি আমার কম্পিউটারের স্নায়ু কেন্দ্রটা। বলবে হ্যাঁ স্যার ডান। পরেরটায় চলো, 5এরটায় চলে আসছি আমরা। কম্পিউটার স্বাক্ষর হিসেবে পরিচিত যে কোনো ব্যক্তি যদি সক্ষম হয় তবেই, মানে বলা হচ্ছে যে কম্পিউটার চালাতে পারে যারা, তারা হচ্ছে ধরো কম্পিউটারে স্বাক্ষরিত। তো বলা হচ্ছে একটা কম্পিউটিং ডিভাইসের মধ্যে তুমি ন্যূনতম কোন কাজটা করতে পারলে তোমাকে কম্পিউটার স্বাক্ষর বলে বিবেচিত করা হবে, এটা জাস্ট একটু আমাকে তোমরা জানাও। বলো যে নিম্নলিখিত 4টে কাজের মধ্যে কোন কাজটাকে করতে পারলেই আমাকে কম্পিউটার স্বাক্ষর হিসেবে পরিগণিত করা হবে। এটা কোশ্চেনটা এসছে আমাদের এনটিপিসি 19/1/17-তে। যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন চালাতে পারবে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার তৈরি করতে পারবে না? না স্যার, না 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 না, ওরে না ভাই, অ্যামেচার হতে চাই আমি, তাই না? আমি কোনো মানে রুকি হতে চাই না, মানে মানে যেগুলোকে বলা হয় না পারদর্শী হতে চাই না, পারদর্শীরা এগুলো করতে পারবে, হবে না স্যার। আমি যদি এখন বলি আমি ব্যাংকে বসে একটা কাজ করছি স্যার, ব্যাংকের সিঙ্গেল উইন্ডো অপারেটর, আমাকে বেসিক কম্পিউটার জ্ঞানটা থাকলেই হবে, আমাকে সেখানে কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার বানাতে হবে না, তাই না? তো এর জন্য আমাকে মানে আরো হায়ার লেভেল অফ ওয়েতে পড়াশোনা করতে হবে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, প্রোগ্রাম লিখতে পারবে না স্যার, কম্পিউটার প্যাক করতে পারবে। ওরে স্যার এটা কিরকম কথা হয়ে গেল? মানে বেসিক্যালি কথাটা হয়ে গেল যে মানে তুমি বাস চালাতে পারো না বা তুমি গাড়ি চালাতে পারো না, কিন্তু গাড়িটাকে তুমি ন্যাকড়া দিয়ে মুছতে পারো। তার মানে একটা গাড়ি ন্যাকড়া দিয়ে মুছতে পারলেই তুমি কি ভালো ড্রাইভার হয়ে যাবে? না স্যার। তো এখানে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন গুলো ঠিকঠাক মতন চালাতে পারলেই হলো। আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটাকে নিয়ে সেখানে ভিএলসি মিডিয়া প্লেয়ারে ভিডিও দেখছি, গান শুনছি এমপি3 প্লেয়ারে গিয়ে, একটু হোয়াটসঅ্যাপ করলাম, ফেসবুক করলাম, ইউটিউবে গিয়ে একটুখানি কোনো ঝামেলা বা কন্ট্রোভার্সি দেখে এলাম। তো স্যার এগুলো মোটামুটি করতে জানলেই আমি কিন্তু কম্পিউটার স্বাক্ষর। তার মানে সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার এ হবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো স্যার কোশ্চেন নাম্বার 6-এ আসি আমরা। এনটিপিসি শিফট 2-তে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, যে কোনো সুরক্ষিত ওয়েবসাইটের ইউআরএল এর প্যাডলকের রংটা কি? যে কোনো সুরক্ষিত ওয়েবসাইটের ইউআরএল এর প্যাডলকের রংটা কি? দেখিনি আমরা, এটা হচ্ছে কি অপশন নাম্বার বি, সবুজ হয়ে থাকে, সেটা এটা সবুজ হয়ে থাকে। ঠিক আছে, ইউআরএল মানে কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউআরএলটা, যেটা কোনো আইপি অ্যাড্রেস খুঁজতেও হেল্প করে থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে স্যার, চলো আইপি অ্যাড্রেস ঠিক খোঁজাটা কথাটা বলা ভুল, মানে ইউআরএল মাধ্যম দিয়ে আমরা কোনো আর কি ওয়েবসাইটের ডিটেলসটা মানে ফুটে ওঠে আমাদের সামনে। এবারে এটা বলো, কম্পিউটারে এমআইপিএস এর অর্থটা কি? মার্জিনাল ইনপুট স্টোরেজ, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, মাইক্রো ইনফরমেশন প্রসেসিং স্ট্যাট, নাকি মেমোরি ইমেজ প্রসেসিং স্ট্যাট? বলে ফেলো, কম্পিউটারে এমআইপিএস এর অর্থটা কি? কম্পিউটারে এমআইপিএস এর অর্থটা কি? কমেন্টের মধ্যে প্রত্যেকে তোমরা জানাও, বি ফাস্ট এভরিওয়ান। কম্পিউটারে এমআইপিএস এর অর্থটা আমার কি? মার্জিনাল ইনপুট স্টোরেজ, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, মাইক্রো ইনফরমেশন প্রসেসিং স্ট্যাট, নাকি মেমোরি ইমেজ প্রসেসিং স্ট্যাট? বলো। তো তার মানে স্যার এমআইপিএস এর সাহায্যে আমরা কি করি? এমআইপিএস এর সাহায্যে আমরা কম্পিউটারের গতিটাকে প্রকাশ করি। পাতি বাংলা স্যার, এমআইপিএস এর সাহায্যে আমরা কি করব? কম্পিউটারের গতি প্রকাশ করব। পাতি বাংলা, পাতি বাংলা, কম্পিউটারের গতি প্রকাশ হয় কার মাধ্যমে? এমআইপিএস এর মাধ্যমে, অর্থাৎ মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো আটেরটায় যাচ্ছি আমরা। প্রসেসরের যেটি গাণিতিক এবং যৌক্তিক প্রক্রিয়াগুলো চালনা করে সেটি কি নামে পরিচিত? আমি আগের দিন তোমাদের একটা কথা বলছিলাম যে কম্পিউটার সিপিইউর তিনটে অংশ হয়, সকলেই আমরা পড়েছি, যার মধ্যে একটাকে বলা হয় এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আরেকটাকে বলা হয় এমইউ বা মেমোরি ইউনিট, আরেকটা হলো কন্ট্রোল ইউনিট যাকে বলা হয় সিইউ। এবারে এই তিনটের মধ্যে যে কোনো একটার কাজ হলো লজিক্যাল অপারেশনস, অ্যারিথমেটিক্যাল অপারেশনস, তার সাথে হচ্ছে কি বিট শিফটিং অপারেশনস, তার সাথে হলো বিট শিফটিং অপারেশনস ইত্যাদি ইত্যাদি। মানে কোনো কিছুর মধ্যে তুলনা করা অথবা কোনো কিছু হিসেব করা, সহজ অ্যারিথমেটিক্যাল যে ফাংশনস গুলো হয়, অ্যান্ড গেট, অর গেট, নর গেট, নট গেট, তো ইত্যাদি যে সকল ফাংশনস গুলোকে আমরা দেখি, এটাকে পরিচালনা করার দায়িত্বটা কার? স্যার এএলইউটার। তো বলছে প্রসেসরের যেটি গাণিতিক এবং যৌক্তিক প্রক্রিয়াগুলো চালনা করে সেটা আমার কি নামে পরিচিত? গাণিতিক প্রক্রিয়া অ্যারিথমেটিক্যাল অপারেশন, যৌক্তিক প্রক্রিয়া লজিক্যাল অপারেশনস। করবে আমাদের কি? অপশন নাম্বার বি, এএলইউ। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আমরা যাই। কম্পিউটার চিপের দ্বিতীয় নামটা কি? কম্পিউটার চিপের দ্বিতীয় নামটা কি? মাইক্রোচিপ, মাদারবোর্ড, সিপিইউ, নাকি মাইক্রো প্রসেসর? মাদারবোর্ড মানে হচ্ছে গিয়ে মানে কম্পিউটারের ভাইটাল থিংস গুলো যে একটা কমন বোর্ডের মাধ্যমে যুক্ত থাকে তাকেই বলা হয় মাদারবোর্ড, তাই না? চলো, প্রসেসর হচ্ছে কি যেটা কম্পিউটিং ডিভাইসকে আমার ফাস্ট করতে হেল্প করে, তাই না? প্রসেসর ভালো, যখন আমরা ফোন কিনি আমরা, তাই না? তো এবারে বলো আমাকে কম্পিউটার চিপের দ্বিতীয় নামটা কি? তাহলে স্যার এটা সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, মাইক্রোচিপ। কোশ্চেন নাম্বার 10, বায়োসের পুরো নামটা কি? বা খুব ভালো একটি প্রশ্ন, খুব ভালো একটি প্রশ্ন। বলা হচ্ছে যে স্যার বায়োসের পুরো নামটা কি? বায়োস, ঠিক আছে, বায়োস। দেখবে যখন কম্পিউটার বুটিং ফুটিং এর ক্ষেত্রে আমরা এই প্রসেস গুলোকে ইউজ করে চলি, ওয়ার্ম বুটিং, কোল্ড বুটিং, তো এগুলোর ক্ষেত্রে আমরা এই জাতীয় জিনিসগুলোকে দেখি, যেরকম বায়োস হয়, সিএমওএস চিপ হয়। যেরকম সিএমওএস এর কাজটা কি? সিএমওএস এর কাজটা হচ্ছে কি কম্পিউটার যখন অফ থাকে তখন তার ডেটটাকে অটোমেটিক আপডেট করে দেয় কি? সিএমওএস টা। ওকে, বলো। তাহলে স্যার এখানে বায়োসের পুরো কথাটা হচ্ছে বেসিক ইনপুট এন্ড আউটপুট সিস্টেম। অপশন নাম্বার বি কোথায় আছে? বেসিক ইনপুট এন্ড আউটপুট সিস্টেম। ঠিক আছে, চলো 10এরটা হলো অপশন নাম্বার বি এর পার্টটা। আচ্ছা, ক্লাসটাকে কন্টিনিউ করার আগে আমি একটা জিনিস তোমাদের সাথে আরেকটু বলে দিতে চাই যে আমাদের কিন্তু টিডব্লিউএস একাডেমির পক্ষ থেকে এবছরে আরেকবার বের করা হয়ে গেছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0। অর্থাৎ তোমরা যারা রেলওয়ে অ্যাসপিরেন্ট, অর্থাৎ যারা এবছর আরআরবি, এনটিপিসি গ্রাজুয়েট লেভেল, আন্ডার গ্রাজুয়েট লেভেল, টেকনিশিয়ান গ্রেড 3, গ্রুপ ডি, তার সাথে হলো কি আমাদের যেটাকে বলা হয় আরপিএফ এসআই কনস্টেবলের পরীক্ষা দিতে চলেছো,
তাদের জন্য কিন্তু আবার সম্পূর্ণ একটা নতুন লাইভ ব্যাচ আনা হয়েছে আমাদের TWS এর তরফ থেকে, যেটাকে আমরা নাম দিয়েছি দ্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0, যেখানে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাসেস গুলো পাচ্ছ। ঠিক আছে, তার সাথে তোমরা পাচ্ছ কি, তার সাথে তোমরা পাচ্ছ হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আলোচনা, অর্থাৎ তাও প্রত্যেকটা টপিক ওয়াইজ, এবং ভবিষ্যতে সেই টপিকগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে, বা ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা টপিক ধরে ধরে সূত্র ধরে ধরে কোন কোন ধরনের অঙ্ক তোমাদের আসতে পারে, সব কিন্তু আমাদের ইনক্লুডেড রয়েছে এই ব্যাচটার মধ্যে। এটা কিন্তু সম্পূর্ণ একটি লাইভ ব্যাচ, যেখানে তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু তৈরি করিয়ে দেওয়া হবে। সোম থেকে শনি রোজ ক্লাসেস তোমরা পাচ্ছ, প্রতিটি ক্লাসের PDF আফটার ক্লাস আপলোড করা হয়ে যাবে, আর লাইভ ক্লাস আর লাইভের রেকর্ডেড ভার্সনটা তুমি কিন্তু আনলিমিটেড সময়ের জন্য, মানে আনলিমিটেড বার সেটাকে তুমি অ্যাক্সেস করতে পারছো। ব্যাচের ভ্যালিডেশন হচ্ছে গিয়ে আমাদের 12 মাসের জন্য, এবং কোর্সটাকে 4 মাসের মধ্যে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তো তোমাদের যাদের মনে হচ্ছে স্যার আমাদের থিওরি ক্লিয়ার নয়, ভবিষ্যতে কি প্রশ্ন আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসছে আমরা সেরকম বুঝতে পারছি না, আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা, এই জায়গাটা বুঝতে অসুবিধা, তো তাদের জন্য কিন্তু নিয়ে চলে আসা হয়েছে এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচটা কিন্তু অলরেডি আমাদের অ্যাপের মধ্যে লাইভ হয়ে গেছে। তো আর দেরি না করে যারা রেলওয়েটাকে পাখির চোখ করে এগিয়ে চলতে চাইছো, তারা কিন্তু আজকের মধ্যেই পারচেজ করে নাও রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0টি। ঠিক আছে, চলো আবার আমরা কোশ্চেনে ফিরে আসি। বলা হচ্ছে স্যার বায়োসের কাজটা কি? বায়োস মানে হলো বেসিক ইনপুট এন্ড আউটপুট সিস্টেম, সকলেই আমরা জানি। তাই বলা হচ্ছে যে বায়োসের কাজটা কি? হার্ডওয়্যারের অংশ যা সিস্টেম শুরু করতে, সিস্টেম আপডেট করতে, সিস্টেমের কর্মক্ষমতা নিশ্চিত করতে, নাকি সিস্টেমের বিপর্যয় রক্ষা করা, এই নিম্নলিখিত চারটির মধ্যে কোন কাজটা করে থাকে আমাদের বায়োস, বা স্যার যাকে আমরা বলি দ্য বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম? বলে ফেলো সকলে তোমরা। বি ফার্স্ট এভরিওয়ান, বায়োসের কাজটা কি কমেন্টের মধ্যে জানাও। ঠিক আছে, তো তার মানে স্যার হার্ডওয়্যারের অংশ যা সিস্টেমটাকে আমার অনেক ক্ষেত্রে শুরু করতে সাহায্য করে। এরকম বলি না আমরা প্রত্যেকে সিস্টেম শুরু করা, তো এটা করতে হেল্প করে আমাদের বায়োসটা। কোশ্চেন নাম্বার 12 এ আসি আমরা। যখন আমরা কম্পিউটার চালু করি এবং হার্ড ডিস্ক থেকে প্রধান মেমোরিতে অপারেটিং সিস্টেম ডাউনলোড করার প্রক্রিয়াকে কি বলা হয় বলো? যখন আমরা কম্পিউটার সিস্টেমটাকে চালু করি এবং হার্ড ডিস্ক থেকে প্রধান মেমোরিতে অপারেটিং সিস্টেম ডাউনলোড করাকে কি বলে? স্যার অপারেটিং সিস্টেম মানে কি? অপারেটিং সিস্টেম মানে হচ্ছে যে ইন্টারফেসের কাজ করে, কার কার মধ্যে? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে, তাই না? চলো ঠিক আছে, তো তাহলে স্যার প্রসেসটাকে আমরা কি বলি? প্রসেসটাকে আমরা বলি হচ্ছে কি বুটিং। এটা হচ্ছে কম্পিউটারের শুরুতে হয়ে থাকে। বুটিং প্রসেসটা আমরা প্রধানত কম্পিউটার শুরু করার সময় দেখে থাকি, অর্থাৎ কম্পিউটারের মধ্যে সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যার তুমি যাই নাও না কেন, তাদেরকে একদম প্রথম থেকে আর কি বুস্ট আপ তো ঠিক নয়, মানে একবার ওই রিভিউ করে তারপর তাদেরকে আবার ওপেন করার যে প্রসেসটা, তাকেই বলা হয় আমাদের বুটিং। বুটিং দু ধরনের হয়, একটাকে বলা হয় ওয়ার্ম বুটিং, আরেকটাকে বলা হয় কোল্ড বুটিং। ঠিক আছে, তো কম্পিউটার শুরু করার বা কম্পিউটার যন্ত্রটাকে শুরু করার যাবতীয় তথ্যাবলী, যাবতীয় প্রসেস সব কিন্তু বুটিং এর থেকেই শুরু হয়ে যায়। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 13 বলো। সিপিইউ সম্পর্কিত কোন ডিভাইসটি যা কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারে? সিপিইউ সম্পর্কিত কোন ডিভাইসটি যা কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারে? এগুলো জাস্ট ইংলিশ ভার্সনটাকে বাংলায় ট্রান্সলেট করে না, ঠিকঠাক মতো ট্রান্সলেটও হয়নি অনেক জায়গাতে। বলো। ঠিক আছে, তো তার মানে স্যার সিপিইউ হচ্ছে গিয়ে আমাদের কি? সিপিইউ হচ্ছে গিয়ে পেরিফেরাল ডিভাইস। সহজ ভাষায় বলতে গেলে যেগুলোকে ছাড়া সচরাচর আমার কোনো কম্পিউটিং ডিভাইস চলতে পারে না।
যেরকম তুমি কিবোর্ড নিয়ে নাও, মাউস নিয়ে নাও, মনিটর নিয়ে নাও, স্ক্যানার নিয়ে নাও, এরাও প্রত্যেকে কি হয়, এরাও কিন্তু প্রত্যেকে আমার এই পেরিফেরাল ডিভাইসের অন্তর্গত থেকে থাকে। ঠিক আছে, এই যে দেখো এখানে দিয়ে দিয়েছে, বলা হচ্ছে নিচের কোন ডিভাইস পেরিফেরাল ডিভাইসের অংশ নয়, প্রিন্টার, মনিটর, মাদারবোর্ড নাকি কিবোর্ড, নিচের কোন ডিভাইসটি পেরিফেরাল ডিভাইসের অংশ নয়। সেম প্রশ্ন কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নিচের কোন ডিভাইসটি পেরিফেরাল ডিভাইসের অংশ নয়। আরআরবি এনটিপিসি 3 এপ্রিল 2016 শিফট 3 এর একটা প্রশ্ন, প্রিন্টার, মনিটর, মাদারবোর্ড নাকি কিবোর্ড, কোনটা হবে আমার সঠিক উত্তর? বি ফাস্ট এভরিওয়ান, প্রত্যেকে তোমরা অ্যানসার করার চেষ্টা করো। ঠিক আছে স্যার, তাহলে সঠিক উত্তরটা কি হবে? মাদারবোর্ড। মাদারবোর্ড মানে যেখানে কম্পিউটারের সকল প্রয়োজনীয় যন্ত্রাবলী একে অপরের সাথে ইন্টারকানেক্টেড হয়ে থাকে মাদারবোর্ডের মাধ্যমে, বাট এটা পেরিফেরাল ডিভাইস নয়। ওকে, চলো কোশ্চেন নাম্বার 15, ভিএলএসআই এর পুরো নামটা কি? ভিএলএসআই এর পুরো নামটা কি? ভিএলএসআই এর পুরো নামটা কি? ঠিক আছে স্যার, এটা হচ্ছে এক ধরনের টেকনোলজি যেগুলো হচ্ছে কি প্রত্যেকটা জেনারেশন ওয়াইজ কম্পিউটারে আমরা সকলে ব্যবহার করে চলি, তাই না? যেরকম ট্রানজিস্টর, ইন্টিগ্রেটেড সার্কিট, ভেরি লার্জ স্কেল, সরি মানে বলো এবারে সকলে, ভিএলএসআই এর পুরো নামটা কি? ভি মানে হচ্ছে ভেরি, এল মানে হচ্ছে লার্জ, এস মানে হচ্ছে স্কেল, আই ফর দা ইন্টিগ্রেশন, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, অপশন নাম্বার এ। ঠিক আছে, যেরকম আমরা 4th জেনারেশন, 5th জেনারেশন এখানে দেখি না, যেখানে কম্পিউটার গুলোর মধ্যে যে টেকনোলজিটাকে ইউজ করা হয় তার মধ্যে ভিএলএসআইসি, ইউএলএসআইসি। ভিএলএসআইসি মানে হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ইউএলএসআইসি মানে হলো আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, তাই না? চলো স্যার, তাহলে সঠিক উত্তরটা দেখে নিই আমরা। সঠিক উত্তর হলো গিয়ে অপশন নাম্বার এ। পরেরটায় যাচ্ছি আমরা, নিচের কোনটি কম্পিউটার হার্ডওয়্যার নয়? বা স্যার কি সব পড়াচ্ছেন বলুন তো, এত ইজি ইজি কোশ্চেন রেলে দেয়? হ্যাঁ রে ভাই, রেলেই দেয়, তাও স্টুডেন্ট গুলো ভুল করে চলে আসে এখানে কত লোক। নিচের কোনটি কম্পিউটার হার্ডওয়্যার নয়? নিচের কোনটি কম্পিউটার হার্ডওয়্যার নয়? হার্ডওয়্যার মানে যার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, যার একটা মাস আছে, যে একটা জায়গাকে আমার দখল করে থাকতে পারে, যে ইমাজিনারি নয়, তাকেই বলা হয় আমাদের হার্ডওয়্যার, তাই না? বলো এবারে, বলো স্যার। স্যার এখানে প্রিন্টার হচ্ছে কি আউটপুট ডিভাইস, মাউস আর কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস। কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে কি ওয়ান টাইপ অফ ল্যাঙ্গুয়েজ কনভার্টার। ঠিক আছে, ওয়ান টাইপ অফ ল্যাঙ্গুয়েজ কনভার্টার। দেখবি আমরা সিস্টেম সফটওয়্যার পড়ি না? সিস্টেম সফটওয়্যার মানে হলো যে সফটওয়্যার গুলো আগে থেকেই কোনো কম্পিউটিং ডিভাইসে আমার ইনস্টল করা হয়। ওকে, তো এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে একটা অপশন হয় যাকে আমরা বলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কনভার্টার। এই ল্যাঙ্গুয়েজ কনভার্টারেরই ওয়ান অফ দ্য মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে কম্পাইলার। ঠিক আছে, কম্পাইলার, ইন্টারপ্রিটার, তো কম্পাইলার। তাহলে সঠিক উত্তর এটা আমার কম্পিউটার হার্ডওয়্যারের অংশ নয়, সফটওয়্যারের পার্ট। অপশন নাম্বার বি হলো গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, নিচের কোনটির মধ্যে একটি সফটওয়্যার ইন্টারফেস হিসেবে কাজ করে? নিচের কোনটি একটি সফটওয়্যার ইন্টারফেস হিসেবে কাজ করে? বলো, নিচের কোনটি আমার একটি সফটওয়্যার ইন্টারফেস হিসেবে কাজ করে? অপারেটিং সিস্টেম, পেরিফেরাল ডিভাইসেস, মেমোরি নাকি স্ক্রিন? মেমোরি নাকি স্ক্রিন? বলে ফেলো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে স্যার এখানে? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যেটা একটা হার্ডওয়্যার আর সফটওয়্যার, এই দুটোর মধ্যে একটা কি করবে? কম্বাইন্ডলি বা একটা কমন ইন্টারফেস হিসেবে কিন্তু কাজ করবে, তাই না? অপারেটিং সিস্টেম অনেক ধরনের হয়, মাল্টি ইউজার, সিঙ্গেল ইউজার, মাল্টিটাস্কিং, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম অনেক ধরনের হয়ে থাকে। আচ্ছা, 18টায় আসছি আমরা, নিচের কোনটি ব্যাকআপ সম্বন্ধে সত্য নয়? নিচের কোনটি ব্যাকআপ সম্বন্ধে সত্য নয়? কি বলছে? কম্পিউটার ফাইলের হুবহু কপি, এটি ব্যবসায়িক ধারাবাহিকতা পরিকল্পনার অংশ, পিসির নিয়মিত ব্যাকআপের প্রয়োজন হয় না, ব্যাকআপগুলি অফসাইট এবং বেশি উপকারী দৃষ্টিশক্তি। বলো ব্যাকআপ সম্বন্ধে কোনটা আমার সত্য নয়? দেখো, কম্পিউটার ফাইলের হুবহু কপি ব্যাকআপের মধ্যেই রাখা হয়, কম্পিউটারের নিয়মিত ব্যাকআপের প্রয়োজন হয় অবভিয়াসলি, আর ব্যাকআপগুলি অফসাইট এবং বেশি উপকারী, যেটা যাই হোক না কেন, তার মানে এটা একটা ব্যবসায়িক ধারাবাহিকতা পরিকল্পনার অংশ নয়।
তাহলে সঠিক উত্তর কোনটা হবে স্যার? সঠিক উত্তর হচ্ছে কি আমাদের এখানে অপশন নাম্বার বিটা। ঠিক আছে, অপশন নাম্বার বিটা। চলো কোশ্চেন নাম্বার 19 এ আসি আমরা। ডেটা ট্রান্সমিশনের গতি, সরি এখানে কমিশন হয়ে গেছে, এটা ডেটা ট্রান্সমিশনের গতি সাধারণত কোন এককে পরিমাপ করা হয়? ডেটা ট্রান্সমিশনের গতি সম্ভবত কোন এককে পরিমাপ করা হয়? চলো, তার মানে তো এটার সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার এ হলো আমার কারেক্ট অ্যান্সার, বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড, ঠিক আছে, বিট পার সেকেন্ড হবে এটার রাইট অ্যান্সার। বিট মানে হলো কম্পিউটার মেমোরির সব থেকে ক্ষুদ্রতম একককে বলা হয় বিট। ঠিক আছে, কম্পিউটার মেমোরির সব থেকে ক্ষুদ্রতম একককে বলা হয় বিট। আমি লিখে দিতাম। কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক হচ্ছে আমার বিট। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 20। নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটার কোল্ড বুটিং করার জন্য দরকারি ডিস্ক? বা খুব ভালো একটি প্রশ্ন দিয়েছে, টাফ দেয়নি বাট একটুখানি ডেপথের কোশ্চেন দিয়েছে এটা। নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার কোল্ড বুটিং করার জন্য দরকারি ডিস্ক? বলো। কোল্ড বুটিং, সেটআপ ডিস্ক, সিস্টেম ডিস্ক, ডায়াগনস্টিক ডিস্ক নাকি প্রোগ্রাম ডিস্ক? কোল্ড বুটিং মানে মানে কম্পিউটার শুরু হওয়ার সময় যে টাইপের বুটিংটাকে আমরা দেখতে পাই, দ্যাট মানে ইজ কোল্ড বুটিং এর পার্টটা। ডিটেলস আমরা কোনো ক্লাসে পড়বো হয়তো আরো ডিটেলসে গেলে, বাট আমি জাস্ট একটু কথার কথা বলে দিলাম আর কি ব্যাপারটা। ঠিক আছে, চলো তাহলে এখানের ক্ষেত্রে আমরা কি করি? সিস্টেমের ডিস্কটাকে ইউজ করি, সিস্টেম ডিস্ককে ইউজ করি। তাই অপশন নাম্বার বি হবে আমার কারেক্ট অ্যান্সার, সিস্টেম ডিস্ক। ঠিক আছে, চলো তাহলে আজকে এই চ্যাপ্টার থেকে আমাদের 20টা কোশ্চেন দি এন্ড। বর্তমানে আমাদের TWS একাডেমি যে অ্যাপ রয়েছে, অ্যাপের মধ্যে কিন্তু এই ব্যাচেস গুলো রানিং চলছে, তোমাদের দরকার হলে তোমরা একবার দেখে নিতে পারো। তো আমি একবার বলে দিচ্ছি, কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, আপার প্রাইমারি আর্টস প্র্যাকটিস, আপার প্রাইমারি সায়েন্স প্র্যাকটিস, এএনএম-জিএনএম ফাউন্ডেশন ব্যাচ 2026 এন্ড WBPKP 2026 ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচগুলো কিন্তু অলরেডি লাইভ চলছে এখন আমাদের অ্যাপের মধ্যে। যারা যারা এখনো আমাদের TWS অ্যাপটাকে ইনস্টল করনি তারা প্রত্যেকে প্লে স্টোরে যাও, গিয়ে সার্চ করো TWS একাডেমি বলে এবং অ্যাপটাকে ইনস্টল করে নিজের নাম আর ফোন নাম্বার দিয়ে কিন্তু তোমরা রেজিস্টার করে নাও। টেলিগ্রাম আশা করি সকলেরই রয়েছে, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে দ্য ওয়ে অফ সলিউশন এবং চ্যানেলটিকে তোমরা জয়েন করে যাবে যে কোনো অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য এবং ক্লাসের ডিটেলস গুলোকেও পাওয়ার জন্য। ঠিক আছে, আর এটা হলো আমাদের 3টে ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট। এই 3টে চ্যানেলের মাধ্যমে আমরা যে কোনো সরকারি চাকরির অথেন্টিক আপডেট থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন বিষয়ের ফ্রি ক্লাসেস, মক টেস্ট, এছাড়াও আমাদের বিভিন্ন কোর্সের ডিটেলস কিন্তু আমরা অ্যানাউন্স করে থাকি এই 3টের মধ্যে যে কোনো একটা চ্যানেলে। এই 3টেকেই তোমরা মনে করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নাও, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট। ঠিক আছে, তাহলে আজকের সেশনটাকে এই পর্যন্তই রাখলাম। পরের দিন আরো একটি টপিক ভিত্তিক কম্পিউটারের সেশন নিয়ে আসবো তোমাদের জন্য। সেশনটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।